উঁচু আওয়াজে আমি কবে কথা বলেছি আমার ছাত্রদের সঙ্গে আমার আপাতত আমার মনে পড়ে না। আমার এই বিষয়টা অন্য আরো 10 জনের সাথে মিলবে না। আমারটা আমার কাছে আদর্শিক উস্তাদের পরিচয়। ছাত্রের দুষ্টুমি যেদিন থেকে ভালো লাগা শুরু হবে বাবার মতো, সেদিন থেকে বুঝবেন যে আপনি একজন আদর্শিক উস্তাদ হওয়া শুরু হয়েছে। আমি শিক্ষক হতে চাই না, আমি একজন আদর্শিক উত্তম বাবা হতে চাই। আমি শিক্ষক হতে চাই না, আমি ছাত্রের একজন উত্তম বন্ধু হতে চাই। আমি শিক্ষক হতে চাই না, আমি আমার ছাত্রের একজন বড় ভাই হতে চাই। যে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান কওমি অঙ্গনে হবে, সেই মাদ্রাসাটা আমাদের দ্বারা পরিচালিত হবে। আমি একটা বেস তৈরি করতে চাচ্ছি সমগ্র বাংলাদেশে। যারা এখানে 9টা 10টা মিডিয়া আছে, বিশেষ করে রওজা মিডিয়া আছে, হ্যাঁ রওজা মিডিয়া আছে। রওজা মিডিয়ায় আমাদের অনেক তাশরিফের বিশেষ করে অনেক বেশি, আমাদেরও এখন যায়, আর ওইখানে যথেষ্ট বক্তব্য আছে আমাদের। আমি এই মিডিয়ার মাধ্যমে একটা বিষয় আজকে পরিষ্কার করতে চাই। আমি কি চাই, মানে আমি যে মাদ্রাসা করেছি আমি কি চাই। আমার তো একটা চাওয়া আছে, আমার একটা থিম আছে, একটা স্বপ্ন আছে। আমার একটা স্বপ্ন হলো যে আমি ছোটকাল থেকে দেখে আসছি একটা বিষয়, যে হুজুরকে ছাত্র দিয়ে মা বাপ বলে যে হাড্ডি আমার, গোশত আর চামড়া আপনার। এটা শুনছেন না আপনারা? একটা আওয়াজ দিয়ে বলেন শুনছেন না? আর একটা কথাও প্রায় শুনি যে বেয়াদব ছাত্রকে মানুষ করা যায়, কিন্তু বেয়াদব গার্ডিয়ানকে মানুষ করা যায় না। এই দুইটা কথার সাথেই আমার একটু দ্বিমত পোষণ করি বিনয়ের সাথে, আমি যারা বলে তাদের সাথে। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এই কোরআন পেয়েছি, ঠিক না বেঠিক? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, দাদা ভাইরা আর একটু জোরে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। এটার অর্থ আমার দাদা ভাইরা সবাই জানে, জানেন না দাদা ভাইরা? বলেন তো অর্থটা কি? তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা সবার চাইতে দামি ওই মানুষ যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। আমার এইখানে এই হাদিসটার উপরে সবচেয়ে বড় একটা প্রশ্ন আমার, সেটা হলো যে যেই মানুষটা পৃথিবীর মধ্যে সবার চাইতে উত্তম হবে, অন্য 5,000, 5 লাখ, 5 কোটি মানুষের চাইতে দামি হবে, সেই মানুষটা যদি মারাত্মক বদমেজাজি হয়, মারাত্মক বদমেজাজি হয়, যার মধ্যে ধৈর্যের গুণ নেই, আমার প্রশ্ন আর কি, সে কিভাবে পৃথিবীর 5 কোটি মানুষের চাইতে দামি হয়? আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা মিডিয়ায় দেখবেন তাদের কাছে আমার প্রশ্ন, যারা 1 বছর পর তাদের কাছে আমার প্রশ্ন, যে যেই মানুষটা 5 কোটি মানুষের চাইতে সেরা হবে, 5,000 মানুষের চাইতে সেরা হবে, রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাহলে সেই মানুষটা যদি এমন বদমেজাজ হয় যে সে আস্তে ছাড়া জোরে ছাড়া কথা বলতে পারে না, আমার একটু দ্বিমত। আমি এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সঙ্গে যেভাবে কথা বলতেন, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনারা শুনে খুশি হবেন যে আমি এর বাইরে কখনো আমি কথা বলি না। উঁচু আওয়াজে আমি কবে কথা বলেছি আমার ছাত্রদের সঙ্গে আমার আপাতত আমার মনে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত আছে, আয়াতের একটা অংশ বিশেষ, যে ওয়াগদুদ মিন সাউতিক। দাদা ভাইরা বলেন তো ওয়াগদুদ মিন, এটার অর্থ হলো তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো, কণ্ঠস্বর। হ্যাঁ, ওয়াজের ময়দানে আবার তাশরিফ, যেমন ওই যে কি সিদ্দিকী যেন, লতিফ সিদ্দিকী যখন বলছে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার নিষ্পাপটা দাড়ি চাইছে ওই জায়গায় বইছে, হ্যাঁ জীবনে বলে কোনো গুনাহ নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। এমন মিথ্যাবাদী, আমি তো ধৈর্য ধরে শুনছি, কি করব, আমার বাজান তো আর ধৈর্য ধরতে পারি না, হ্যাঁ তো ফাটাই দিয়েছে আরে একদম, ঠিক না বে ঠিক? যেটা মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছে। আমি
ওয়াগদুদ মিন সাউতিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। বলেন তো কি বলেছেন? এই কণ্ঠস্বর যদি উঁচু করেন আপনার সংসারেও কোনো শান্তি থাকবে না। আপনার আপন ছেলে, আপনার আপন মেয়ে আপনাকে বাবা বলা ধীরে ধীরে ছেড়ে দিবে। আমার কথা ঠিক না বেঠিক? কণ্ঠস্বর যদি উঁচু করেন, আপনারা এখনো বোঝেন নাই, বাবা, আপন বাবা, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ একজন সন্তানের কাছে। সেই সন্তান তার বাবা যদি উঁচু আওয়াজে সবসময় কথা বলে, এই সন্তান বাবার সামনে যায়, তাহলে উস্তাদের সামনে যাবে কিভাবে? উস্তাদ যদি সবসময় উচ্চ আওয়াজে কথা বলে। এজন্য আমার বিনয়ের সাথে আমার বিনীত আরজ, বাংলাদেশে যত উস্তাদ আছে সকলের কাছে আমার বিনীত আরজ যে কণ্ঠস্বর নিচু করে ফেলান। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আত্মাশিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমরা চেষ্টা করছি কণ্ঠস্বর নিচু করে কথা বলার। বাজান ঠিক না? ও বলছে যে তাশিফ তো, ওর সাথে আমারও কথা বলতে ভয় লাগে মাঝে মাঝে, যে তার যেই মেজাজ, কিন্তু আমি মাদ্রাসায় দেখছি সে উঁচু আওয়াজে কথা বলে না তার মাদ্রাসায়। বলেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার যেটা স্বপ্ন সেটা হলো যে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান কওমি অঙ্গনে হবে। সেই মাদ্রাসাটা আমাদের দ্বারা পরিচালিত হবে এবং আমাদের কাছে যেই ছাত্রগুলো তৈরি হবে তাদেরকে আমরা এমনভাবে এই শিক্ষাটা দেব, সে যখন শিক্ষক হবে সে যেন ছাত্রের গায়ে হাত না দেয়, সে যেন ছাত্রের সঙ্গে কণ্ঠস্বর নিচু করে কথা বলে। আলহামদুলিল্লাহ, আমার খুশি লাগে, আমার ভালো লাগে, আমার আনন্দ লাগে। আমি যখন তাশরিফের মাদ্রাসায় আসি, এই 100 ছাত্র একসাথে দৌড়ায় যায় আমার সাথে মুসাফা করতে। আবার এখানে কেউ আছে আমাকে ছোট ছাত্র, আমি মাদ্রাসায়, আর রায়হান মাদ্রাসায় আপনারা গেলে আশ্চর্য হয়ে যাবেন। ধরেন বয়স 6 বছর, আমাকে তো লাগ পায় না, হ্যাঁ আমি দাঁড়ায় দিছি, হ্যাঁ আমার হাত ধরে টানে নিচে নামায়, তারপরে আমার এখানে একটা চুমু খায়। কি মিডিয়ার ভাইরা আলহামদুলিল্লাহ বলবেন না? আমি শিক্ষক হতে চাই না, আমি একজন আদর্শিক উত্তম বাবা হতে চাই। আমি শিক্ষক হতে চাই না, আমি ছাত্রের একজন উত্তম বন্ধু হতে চাই। আমি শিক্ষক হতে চাই না, আমি আমার ছাত্রের একজন বড় ভাই হতে চাই। আমার যত মাদ্রাসা আছে আমার পরিচালনায়, আমার দিক নির্দেশনায়, এখন 10টার উপরে মাদ্রাসা চলে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি ছাত্র পাঠাই। আমি সব মাদ্রাসায় আমার একটাই নির্দেশনা যে শিক্ষক হওয়া যাবে না, একজন আদর্শিক উত্তম বাবা হতে হবে। আমি আপনাদেরকে একটা লজিক দিই, বাবা কেন হবেন। মিডিয়ার ভাইরা আমার দিকে একটু তাকান, যারা গার্ডিয়ান আছেন তারা একটু তাকান, যারা শিক্ষক আছেন আমার দিকে তাকান। ছেলের বয়স 1 বছর বা 1.5 বছর বা 2 বছর, বাচ্চার বয়স, ছেলে বা মেয়ে। ছেলে ঘরের মধ্যে যত মাল ছিল সব ফেলাইছে, ফেলাইয়া একদম পুরো খেলাইতেছে এই মাল লইয়া। বাবা মা হাসে নাকি রাগ হয়? একটু জোরে বলেন। বাবা মা দুইজনই একসাথে হাসে না রাগ হয়? খুশিতে না কষ্টে? খুশিতে। কোন খুশিতে? যে তার কলিজার টুকরা ছোট্ট ছেলেটা কি সুন্দর খেলতেছে মাল লইয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি যখন ছাত্রের পরিচয় দেন তখন বলেন আমি এই ছাত্রের রুহানি বাবা, তাহলে কেন তার দুষ্টুমি দেখলেই আপনার খালি রাগ ওঠে? আমার কথা বুঝেন নাই? ছোট্ট ছেলে 8 বছর বয়স, এই ছোট্ট ছেলের দুষ্টুমি দেখলে কেন আপনার শুধু রাগ ওঠে সবসময়? আপনার পিনিক চেতে যায় কেন? পিনিকটা একটু নিচে যায় না কেন? ওই সন্তানকে দেখে আপনার মনে হয় না যে আমার ছেলেটা, সে কি সব সময় আমার মতো আপনার মতো বড় মানুষের মতো ভাব ধরে বসে থাকবে? সব সময় সে পড়বে? তার 24 ঘন্টার মধ্যে দুষ্টুমি করার একটা জায়গা আছে না, একটা সময় আছে না? দাদা ভাইরা আপনারা দুষ্টুমি করবেন, কোনো সমস্যা নাই দাদা ভাই, শুধু পড়ার সময় একটু পড়তে হবে। বলেন ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। আদর্শিক উস্তাদের পরিচয় আমার কাছে আর কি, এটা আমার এই বিষয়টা অন্য আরো 10 জনের সাথে মিলবে না, আমারটা আমার কাছে। আদর্শিক উস্তাদের পরিচয়, ছাত্রের দুষ্টুমি যেদিন থেকে ভালো লাগা শুরু হবে, বাবার মতো
সেদিন থেকে বুঝবেন যে আপনি একজন আদর্শিক উস্তাদ হওয়া শুরু হয়েছে। আমি একটা কথা সবসময় বলি যে 100 ছাত্র আমার সামনে বসা, এর মধ্যে একজনের মাথা ঘোরাচ্ছে। ওর চোখ দেখে যদি উস্তাদ বুঝতে পারে যে আমার ওই কলিজার টুকরা দরদি বাজানের মাথাটা ঘুরতেছে বা শরীরটা ভালো না, তাহলে সেই দিন বুঝবেন যে আপনি আদর্শিক উস্তাদ হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভিতরে এই গুণটা আছে। আমার কোনো ছাত্র যদি 1000 ছাত্রের ভিতরে বসে থাকে আর তার যদি শরীর খারাপ হয় ওই সময় বা শরীর খারাপ থাকে, আমি তার চোখ দেখেই বুঝি। দাদা ভাইরা বলেন না আলহামদুলিল্লাহ। রায়হানের আমাদের তাশরিফের মাদ্রাসায় ছাত্র ভর্তি বন্ধ হয়ে গেছে এবছর, জায়গা নেই। আমার মন চাচ্ছে আমি চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। এই যে সে বলছে আলহামদুলিল্লাহ, সে বলছে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় এতিম আসলে আমি ফেরত দেই না। তাশরিফ আমাদের মাদ্রাসা করার পরে বলতেছে যে বাজান আমিও কি এতিম রাখবো? আমি বলছি বাজান আমার আদর্শে চললে তো অবশ্যই এতিম রাখতে হবে। সেদিন থেকে এতিম রাখা শুরু করছে, এই প্রথম দিন থেকেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা হলো এতিমদের আবাস। আমরা এতিমদের মাথায় হাত দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ বানায় দিতে চাই। আজকে আমার আনন্দে বুক ভরে গেছে যে আমাদের এই মাদ্রাসায়, আমাদের আত্মাশিক মাদ্রাসায় ছাত্র ভর্তি বন্ধ হয়ে গেছে এবছর। শুধুমাত্র দেখে দেখে যদি ভালো হয় তাহলে 2-1 জন নিচ্ছে কোনোভাবে নিজের স্যাক্রিফাইসে। এই মাদ্রাসার ভর্তি আগামী বছর 2025 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আবার 1 থেকে 5 তারিখ পর্যন্ত আবার ভর্তি নেবে, ঠিক না বাজান? 1 থেকে 5 তারিখ। আমার আর এই মাদ্রাসার সিস্টেম একরকম। আমার মাদ্রাসায় ফেব্রুয়ারির 1 থেকে 5 তারিখ ভর্তি নেবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে 20 জন ছাত্র, 100 জনের মধ্যে 20 জন ছাত্রের আজকে সবক অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ। যারা সবক নিবেন তারা একটু দাঁড়ান। আমার এই 20 কলিজার টুকরা আজকে সবক নেবে আলহামদুলিল্লাহ। আল্লাহ 20 জনকে বিশ্বমানের আল্লাহওয়ালা বানায় দিক। সকলে বলেন আমিন। আল্লাহ 20 জনকে পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের মধ্যে ঢুকায় দিক, বলেন আমিন। আল্লাহ 20 জনকে বিশ্বজয়ী হাফেজ হিসেবে কবুল করে নিক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 20 জনের যে কোনো একজনের সুপারিশে আমাকে, রায়হানকে, তাশরিফকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। বসেন। আমি আর কথা বাড়াবো না। আমি একজন মানুষ যার দ্বারা এই গাজীপুরের মানুষ আল্লাহকে পাবে, এরকম একজন মানুষ হলেও যেন কমপক্ষে আত্মাশিক মাদ্রাসায় তৈরি হয়। সকলে বলেন আমিন।